30 বছর বয়সী এক ভারতীয় যুবক যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে জনসংযোগে পড়াশোনা করেছেন। ভারতীয় তারুণ্যের এক গণজোয়ারের নেতৃত্ব এখন যার হাতে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বেকার যুবকদের তেলাপোকার সঙ্গে তুলনা করে মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রতিবাদ স্বরূপ একটি দল খুলে যিনি হইচই ফেলে দিয়েছেন দুনিয়া জুড়ে। তার নাম অভিজিৎ দীপকে। বাংলাদেশে 2024 সালের কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীদের উদ্দেশ্য করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজাকারের নাতিপুতি মন্তব্যটি যেমন করে হঠাৎ আগুনে ঘি ঢেলে দিয়েছিল, এই ককরোচ বা তেলাপোকা মন্তব্যটিও তেমন কোনো পরিস্থিতি তৈরি করল কিনা তা নিয়ে ইতিমধ্যেই ভারতে আলোচনা চলছে। গত শুক্রবার ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত ক্ষুব্ধ অবস্থায় কিছু বেকার আইনজীবী তরুণকে ককরোচ বা তেলাপোকার সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, কেউ কেউ মিডিয়ায় যায়, কেউ সোশ্যাল মিডিয়ায়, কেউ RTI অ্যাক্টিভিস্ট হয় এবং পরে সিস্টেমের উপর আক্রমণ শুরু করে। এক আইনজীবীর উপর বিরক্ত হয়ে তিনি ওই মন্তব্য করেন। বেকার যুবকদের তেলাপোকার সঙ্গে তুলনা করায় তা মুহূর্তেই ভাইরাল হয়। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে ককরোচ বা তেলাপোকা হিসেবে দাবি করে পোস্ট করেন। এরই প্রেক্ষাপটে গত শনিবার সকাল 9:45 অভিজিৎ তার এক্স অ্যাকাউন্টে লেখেন, যদি সব ককরোচ একত্রিত হয় তাহলে কি হবে। ওই পোস্টে মেলে ইতিবাচক সাড়া। এরপর একই দিন 12:15 আর এক পোস্ট নিয়ে হাজির হন অভিজিৎ। সেখানে ভারতীয় জনতা পার্টি বিজেপিকে ব্যঙ্গ করে ককরোচ জনতা পার্টি নামে আরেকটি দলের ধারণা দেন। দলে যুক্ত হওয়ার একটি গুগল ফর্ম লিঙ্কে দিয়ে ক্যাপশনে লেখেন, যারা এই আন্দোলনে যোগ দিতে চান তারা নিচের লিঙ্কে ক্লিক করুন। যোগ্যতার শর্তাবলী হলো বেকার হতে হবে, অলস হতে হবে, সারাক্ষণ অনলাইনে থাকার অভ্যাস থাকতে হবে এবং পেশাদারভাবে ক্ষোভ বা অভিযোগ প্রকাশ করতে পারতে হবে। শুরুটা এভাবেই। মুহূর্তেই অভিজিতের এই অভিনব আন্দোলন ছড়িয়ে পড়ে ভারত জুড়ে। যুক্ত হতে থাকেন হাজার হাজার মানুষ। ইতোমধ্যে ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা বিজেপির প্রায় দ্বিগুণ। এ পর্যন্ত 1,64,00,000 মানুষ এই অ্যাকাউন্টে যুক্ত হয়েছেন, যেখানে বিজেপির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা 88 লক্ষ। শুধু তাই নয়, আল জাজিরার দেয়া তথ্য অনুযায়ী গুগল ফর্মের মাধ্যমে 3,50,000-এর বেশি মানুষ এই দলের সদস্য হওয়ার আবেদন করেছেন। এই তালিকায় আছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় বিধায়ক মহুয়া মৈত্র এবং পার্শ্ববর্তী রাজ্য বিহারের সাবেক বিধায়ক কীর্তি আজাদও। শুরুতে স্যাটায়ার বা ব্যঙ্গ করে হলেও দলটি নিয়ে বেশ সিরিয়াস অভিজিৎ দীপকে। ডয়চে ভ্যালিকে দেয়া এক সাক্ষাৎকারে অভিজিৎ বলেন, এই পার্টি শুরু হয়েছিল ব্যঙ্গ হিসেবে, কিন্তু এখন এটি আর শুধু ব্যঙ্গ বা কৌতুক নয়, বিষয়টি এখন বেশ সিরিয়াস হয়ে উঠেছে। একই ইঙ্গিত পাওয়া যায় ভারতীয় সাংবাদিক স্নিগ্ধেন্দু ভট্টাচার্যের কথায়ও। ককরোচ পার্টির সৃষ্টি ও ঘটনাপ্রবাহ নিয়ে এই ভারতীয় সাংবাদিক বলেন, খুব দ্রুত এই ব্যঙ্গাত্মক বিষয়টি সিরিয়াস রূপ নিয়েছে। তার ফলে আমার ধারণা যে সংঘবদ্ধ করার একটা চেষ্টা হবে। স্নিগ্ধেন্দু বলেন, অনেকেই বাংলাদেশের জেনজি মুভমেন্ট, নেপালের জেনজি মুভমেন্ট, শ্রীলঙ্কার জেনজি মুভমেন্টের সাথে তুলনা করেছেন এবং মনে করছেন যে ভারতেও এমন একটি পরিস্থিতি তৈরি হয়ে আছে যেখানে শাসক অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে, কিন্তু বিরোধীরা কোনোভাবেই শাসকের সাথে পেরে উঠছে না। এই যে শূন্য স্থান, সেখান থেকে কোনো নতুন শক্তি উঠে আসবে কিনা তা নিয়ে আলোচনা চলছে। তিনি আরও বলেন, যেমন আমরা এর আগে দুর্নীতি বিরোধী আন্দোলন থেকে আম আদমি পার্টিকে উঠে আসতে দেখেছিলাম, এখন আম আদমি পার্টি চলে গেছে। যে জায়গাটি আম আদমি পার্টি নিয়েছিল সেই জায়গাটি তারা ধরে রাখতে পারেনি, কিন্তু সেই জায়গাটি অন্য কেউ নিতে পারে, স্পেসটা খালি আছে। ইতিমধ্যে ককরোচ জনতা পার্টির এমন সাড়ায় আলোচনা শুরু হয়েছে সরকারের নানা মহলেও। রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে, অস্বস্তি শুরু হয়েছে শাসক দলের মধ্যেও। এর ইঙ্গিতও পাওয়া যায় তুমুল আলোচিত এই দলের সামাজিক মাধ্যম এক্স অ্যাকাউন্ট ইতিমধ্যে ভারতে ব্যান করার মাধ্যমে। জানিয়েছেন অভিজিৎ দীপকে তার ব্যক্তিগত এক্স অ্যাকাউন্ট থেকে পোস্টের মাধ্যমে জানিয়েছেন তাদের এক্স অ্যাকাউন্ট ইতিমধ্যে ভারতে ব্যান করা হয়েছে।